অনুষ্ঠান শেষ হতে না হতেই রাত 10টা। মৌয়ের কল আসায় মৌ নিজের জায়গা ছেড়ে উঠে চলে যায়। ফারাজকে অনুষ্ঠানে একটা বারের জন্য দেখা যায়নি। মৌ মূলত অনুষ্ঠানের ওখানে বসে থেকে বারবার ফারাজকেই কল করছিল। ফারাজকে কলে না পেয়ে ফারাজের এক বন্ধুকে কল করেছিল সে। প্রথমে কল রিসিভ না করতে পেরে পরে সে নিজেই কল দিয়েছে। তাই মৌ কথা বলতে একটু দূরে যায়। ওয়াহাজ বেলাকে জানায় তারা এখন বাসায় ফিরবে। ওয়াহাজ নিজে মৌয়ের বাবা মা এবং আত্মীয়দের কাছে থেকে বিদায় নেয়। বেলা মৌকে আশেপাশে না দেখে তাকে খুঁজতে যায়। মৌয়ের রুম সহ আশেপাশে না পেয়ে ফারাজের রুমে নক করে। দরজা খোলা দেখে ভেতরে উকি দেয়। আজ সারা সন্ধ্যায় সে ফারাজকে দেখেনি। হয়তো সে বেলার জন্যই অনুষ্ঠানে থাকেনি। বেলা রুমের মধ্যে পা রাখবে এমন সময় পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেয়। বেলা টাল সামলাতে কোনো মতো সেখানে দাঁড়িয়ে যায়। পেছনে তাকিয়ে ফারাজকে দেখতে পায় সে। আমতা আমতা করে বলে, আপনি এখানে? আপনি আমার রুমে কি করছেন? আমি আপনার রুমে কি করব? উকি দিচ্ছিলেন কেন? না মানে ভাবিকে খুঁজছিলাম। আপনার ভাবি এখানে আসেনি? আচ্ছা আমি আসছি। বেলা বের হবে ঠিক তখনই ফারাজ বলে ওঠে, আপনি জানেন আপনাকে ভালো না বেসে থাকা যায় না। থেমে যায় বেলা। ফারাজের দিকে ফিরে বলে, আপনাকে আমি নিষেধ করেছি ফারাজ, নেক্সট টাইম আমাকে আর এসব বলবেন না। অস্বস্তি লাগে আমার। আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার পরিবারের সাথে সম্পর্ক খারাপ করার। আপনার বাবা আমাকে অসম্ভব ভালোবাসেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, এরপর আপনার পরিবারের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না প্লিজ। আপনার বোন, সে কিন্তু আমাকে ননদ কম, বন্ধু আর ছোট বোন ভাবে বেশি। আমি তার এত সুন্দর অনুভূতিতে আঘাত করতে পারবো না। শুধুমাত্র একজনের ভালোবাসা পেতে এতগুলো মানুষের চক্ষুশূল আমি হতে পারবো না। ফ্যান্টাসি থেকে বাস্তবে ফিরে আসুন ফারাজ। আপনার এই ভালোবাসা ছাড়াও পৃথিবীতে অনেক ধরনের ভালোবাসা আছে। বেলা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে আসে। ফারাজ টাল সামলাতে পারছে না। দরজা আটকে দেয় সে। নিজের রুমে ছোট বক্সে গান চালিয়ে দেয়। দাঁড়িয়ে থাকতে না পেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এত কোলাহল তার সহ্য হচ্ছে না কাউকে। নিজেকে গান চালাতে থাকে, সাথে সাথে সে নিজেও গাইতে থাকে। গানের সাথে সাথে তাল মিলিয়ে আর গাইতে পারে না ফারাজ। দুই চোখ দিয়ে পানি গড়িয়ে কানে এসে পৌঁছায়। এক ঝাঁকিতে ঝেড়ে ফেলে সেসব। আশেপাশে অন্ধকার। বাহির থেকে ছিটে ফোটা আলো আসছে। একাকিত্বে বুক ভারী লাগছে তার। বারবার বেলার কথা মনে পড়ছে তার। চোখ বন্ধ করে শব্দ করে কান্না করে ওঠে সে। বারান্দায় কারো ছায়া দেখা যায়। নজর তার ফারাজের দিকে। বেলা আর ওয়াহাজ গাড়িতে উঠছে। বেলার চেষ্টা করছে ভেতরের মন খারাপ বাহিরে প্রকাশ না করতে। ওয়াহাজ ড্রাইভ করতে করতে বেশ বুঝছে বেলার মন খারাপ। সামনে নজর রেখেই ওয়াহাজ বলে ওঠে, তোমার মন খারাপ ওয়াজিয়া? কিছু হয়েছে? বেলা এতক্ষণ অন্যমনস্ক হয়ে ফারাজের কথা ভাবছিল। লোকটা মরিয়া হয়ে উঠেছে তাকে পেতে। ওয়াহাজের কথায় বাস্তবে ফিরে আসলে ওয়াহাজের কথা সে শুনতে পায়নি। সোজা হয়ে বসে ভাইয়ের দিকে তাকায় সে। কিছু বললে ভাইয়া? কোথায় ছিল তোমার মন? না মানে কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। অন্য মানুষক হয়ে বসে আছো, মন খারাপ? কি হয়েছে? না ভাইয়া, সেরকম কিছুই না। মন খারাপ কেন হবে? আমার কাছে লুকিও না। ফায়াজ কিছু বলেছে? না ফারাজ, কি বলবে? কিছু হলে আমাকে বলতে পারো, চেপে রেখো না। আমি বেশ বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। ওই ছেলেগুলোর কি খবর? ওয়াহাজ বেশ বুঝতে পারে তার বোন কথাটা পাল্টাতে চাইছে। সেও আর জোরাজোরি না করে বলে, কোর্টে কেস চলছে, যাবজ্জীবনের ব্যবস্থা করছি। ও, আমার বাইরে যাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করো ভাইয়া। কেন, আমার কাছে ভালো লাগছে না? আমার তো এতদিন পরে তোমাকে পেয়ে আর ছাড়তে ইচ্ছা করছে না। ভাইয়ের কথা শুনে মুচকে হাসে বেলা। বলে, তাহলে রেখে দাও, যেতে দিও না। ফিরে এসো, একবারে রেখে দেবো আমার কাছে। ভোর 5টা।
মৌ নামাজ পড়ে জায়নামাজেই বসে আছে। গত রাতে তার ভালো ঘুম হয়নি, সারা রাত চিন্তা হয়েছে তার। দরজায় নক করার শব্দে সেই দিকে তাকায় মৌ। ফারাজ দাঁড়িয়ে, কি অদ্ভুত লাগছে তাকে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোটরে চলে গেছে। বেলাকে জায়নামাজে দেখে বলে, আচ্ছা থাক, তুই তো নামাজে। বলেই মোনাজাত শেষ করে। জায়নামাজ ভাঁজ করে তুলে রাখে সে। ফারাজের দিকে এগিয়ে গিয়ে বলে, কিছু বলবি? চলো হেঁটে আসি, তোর সাথে তো এইভাবে হাঁটতে বের হওয়ার আর সুযোগই পাবো না। পাবি না কেন? আমি আর তুই আগের মতোই হাঁটতে বের হব। তোর বর ছাড়বে? তুই আমার ভাই, ওরও আগে। আয় বের হই। দুজন রাস্তায় নেমে এসেছে। ভোর হচ্ছে, চারপাশে মানুষ তাদের মতোই নামাজ শেষ করে হাঁটতে বের হয়েছে। বেশিরভাগই মধ্যবয়সী মহিলা, মাঝে মধ্যে কয়েকটা মধ্যবয়সী পুরুষের দেখাও মিলছে। মৌ ফারাজের পাশে হাঁটছে আর তাকে দেখে যাচ্ছে। এক রাতেই কি অবস্থা হয়ে গেছে তার ভাইয়ের। কাউকে না পেয়ে কান্না করার মতো ভালোবাসে তার ভাই একজনকে। পুরুষ মানুষ না খেতে পেয়েও কান্না করে না, কিন্তু শখের নারীকে না পেয়ে হয়তো একবার না বারবার কান্না করতে বাধা হয়ে দাঁড়ায় না কিছু। মৌ হাঁটতে হাঁটতে বলে ওঠে, ভাইয়া, তুই ওয়াজিহাকে ভালোবাসিস? মৌয়ের প্রশ্নে ফারাজ বেশ হকচকিয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে যায় সে। মৌ আবার বলে, দাঁড়াবি না, হাঁটতে হাঁটতেই বল। আমি আশা করব তুই আমাকে মিথ্যে বলবি না ভাইয়া। ফারাজ হাঁটা শুরু করে, বেশ সাধারণভাবে জবাব দেয়, হ্যাঁ ভালোবাসি। তুই ওকে বিয়ে করতে চাস? আমি আম্মা বাবার সাথে কথা বলবো। আমি ওকে ভালোবাসি, কিন্তু নিজের করে আর পেতে চাই না। একটা মানুষকে আর কতভাবে চাইলে সে সেই মানুষটার হয় জানি না। ওয়াজিহা আমার ভাগ্যে নেই হয়তো। ওয়াজিহা বরাবরই সঠিক ছিল। ও সমাজ আর আমাদের পরিবার, তোর সাথে নতুন সম্পর্ক এসবের জন্য কখনোই আমার হবে না। ও চায় না আমাদের পরিবারের কেউ তাকে ভালোবাসা কমিয়ে দিক। ঠিকই তো বলেছে সে। আমি বাবার সাথে কথা বলি ভাইয়া। আমি ভুল ছিলাম এতদিন। আম্মা যখন বলেছিল যে তুই কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি, ভালোবাসিস, তখন খুব রাগ লেগেছিল। কিন্তু গত রাতে তোদের কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমার অবস্থান যদি ওয়াজিয়ার মতো হতো, তাহলে আমি কি করতাম। তোর কান্না আমি সহ্য করতে পারছিলাম না ভাইয়া। ফারাজ মুচকি হেসে বলে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি তাকে ভালোবাসি, তাকেই ভালোবাসবো। তাকে দেখিয়ে দেব না পেয়েও ভালোবাসা যায়। পারবি না ভাইয়া, এটা সারা জীবনের ব্যাপার। ভালোবাসলে সবই পারা যায়। আমি তার জন্য অপেক্ষা করব। ভাইয়া, গত কয়েকদিন তোর ভাইয়া খুব বেহায়া হয়ে গিয়েছিল, বুঝেছিস? আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কতবার কতভাবে আমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি, আর সে ফিরিয়ে দিয়েছে সমাজের ভয়ে। ভাইয়া, এখানে তো আমরা চারজন ছাড়া কেউই জানে না ওয়াজিয়া ডিভোর্সি। আমরা না জানালেই তো হলো। এসব বাদ এখন। আজকে থেকে এসব নিয়ে কাউকে কিছু বলবি না। আমি চাই আমার ভালোবাসার মানুষ আর অস্বস্তিতে না পড়ুক। দোয়া কর সে যেন আমার সামনে না আসে। মৌ আর কিছু বলে না, চুপচাপ ভাইয়ের সাথে হাঁটতে থাকে। কিছু সময় পর শুধু ভাইয়ের দিকে তাকিয়ে দেখছে সে। ভাইয়ের জন্য তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। বেলা নামাজ শেষ করে কোরআন পড়ছিল। ছোটবেলায় মায়ের কাছে সে কোরআন শিখতে শুরু করেছিল। মা বিকেলবেলা দল করে 8-9 বছরের বাচ্চাদের আরবি পড়া শেখাতো। বেলাকেও শিখতে হতো। কোরআন পড়তে পড়তে বেলার স্বর ভারী হয়ে আসে, চোখ ঝাপসা হয়ে লেখাগুলো স্পষ্ট দেখতে পায় না। সে কোরআন বন্ধ করে বুকে জড়িয়ে নেয়। মায়ের কথা মনে করে ফুপিয়ে কান্না করে ওঠে। মনে মনে বলে ওঠে, আমি সব হারিয়েছি মা, আমার হারানোর কিছুই নেই। এজন্যই হয়তো পৃথিবীতে এত বড় বড় লাগে। সারা পৃথিবী কেমন খা খা করছে, কোথাও যেন কেউ নেই। জানো মা, মাঝে মাঝে হারানোর ভয় হয়, কিন্তু আমার তো হারানোর মতো কিছুই নেই। কেউ ভয়ও দেখায় না, তবুও হারানোর ভয় হয়। পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে যে সম্পর্কটি রয়েছে সেটি হলো মা সন্তানের সম্পর্ক। যে সন্তানটি মাকে হারিয়েছে, একমাত্র সে জানে মা না থাকাটা আসলে কেমন। যার মা নেই তার এই মা না থাকার যন্ত্রণা
ফেলা দীর্ঘশ্বাসে যেন পৃথিবী প্রতিনিয়ত বিষাক্ত হতে থাকে। কিছুক্ষণ অতিবাহিত হলে বেলা জায়নামাজ কোরআন ঠিক জায়গায় রেখে দেয়। রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করে ভাইয়ের রুমে চলে যায়। বেলা চা আর নুডলস নিয়ে ওয়াহাজের রুমে ঢুকে দেখে ওয়াহাজ ল্যাপটপ নিয়ে বসে আছে। বেলা নাস্তা টি টেবিলের ওপর রেখে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে,